পরিবার প্রসঙ্গে আসতে গেলেই একটু আসি যে ব্যক্তিগত জীবনে নিজেই তো মনে হয় নতুন পরিবার গঠন করেছেন। হ্যাঁ ভাই, হ্যাঁ একটু শুনতে চাই। বিয়ে করেছেন? বিয়ে করে ফেলেছি, রিসেন্টলি আমি বিয়ে করেছি এন্ড আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর কি। আচ্ছা, এখন কি বলবো এটা নিয়ে। আমাদের জাতির ভাবি কি করে, কোথায় আছে, বা তিনিও কি আপনার মতো ফ্রি ফায়ার, পাবজি বা স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর কিনা, বা কি একটু যদি যতটুকু আপনি জানাতে চান একটু জানতে চাই। আসলে ওইভাবে করে তো কোনো জায়গাতে এই জিনিসগুলো বলিনি, কিন্তু হ্যাঁ উনি আমার ওয়াইফ কোনো দিক দিয়ে অনলাইনের কোনো গেমিং এর দিক দিয়ে নেই। আচ্ছা, এন্ড আর কি বলবো, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। পারিবারিক বিয়ে, প্রেমের বিয়ে না? না না, প্রেমের বিয়ে না। হ্যাঁ হ্যাঁ শিওর, একেবারে 100% ভাবে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে এই আর কি। এরপরে আর কিছু বলবেন না? উনি কি জানে আপনি যে ট্রিপল আর, মানে ভাবি কি জানে আপনি ট্রিপল আর? বিয়ের কয়েকদিন পরে থেকে জেনেছে। মানে বিয়ে পরে জানছে? হ্যাঁ, তার আগে জানতো না? আমি নিজে জানিয়েছি আর কি। না, বিয়ের আগে পর্যন্ত জানতো না। তা আপনাকে যখন, আমি একটু জানতে চাই, বিয়ের সময় যখন আমরা দেখি না যে পাত্র পাত্রী জিজ্ঞেস করেন পাত্র কি করে, আপনাকে যখন জিজ্ঞেস করছিল আপনি কি পরিচয় দিয়েছেন বলেন তো? এটা একটা কোশ্চেন তো আছেই, কিন্তু আমার আসলে অন্যান্য বিজনেসও আছে ছোটখাটো। তো ওই জিনিসগুলো আমি দেখিয়েছি যে এই মধ্যবিত্ত পরিবার থেকে আমি স্টাডিও করতেছিলাম ওই টাইমে, তো দেখিয়েছি আমি পড়াশোনা করতেছি প্লাস হচ্ছে এই ছোটখাটো বিজনেসে আছি। তো ওইভাবে করে আমাদের বিয়েটা হয় আর কি। আর পরবর্তীতে 4-5 দিন পরে যে ওকে জানাই যে আমি এইভাবে করে এইখানে আছি। এই 4-5 দিন বা বিয়ের আগের সময়গুলোতে কি উনি একটু টের পায়নি যে আপনি গেম খেলেন বা আপনি ট্রিপল আর সামথিং এগুলা? না না, বিয়ের পরে যে ও জেনেছে। আচ্ছা, তো জানার পরে ওনার এক্সপ্রেশন কি ছিল? উনি কি জানতো ট্রিপল আর কি? বিয়ের পর কি, আচ্ছা ঠিক আছে, ওর আইডিয়া নেই তো এইসব ব্যাপারে। তো আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই, কি এটা জানি না তো। ভাবি কি আপনার ফেসবুক আইডি আছে? না, ওইভাবে নেই। আপনার আইডি নাই? সত্যি নাই নাকি আমাদেরকে অনেস্টলি বলছেন? না আসলে নেই। আপনার সত্যি ফেসবুক আইডি নেই? আপনার রিয়েল নাম কি পুরাটা? রেজাউর রহমান রিজভী। আপনারা সবাই সার্চ করবেন যে রেজাউর রহমান রিজভী নামে কোনো আইডি পাওয়া যায় পেলে কিন্তু আপনার ওটা, ঠিক আছে? তো বিয়ে হলো, বিয়ের সময় আপনি ছবি তুলেননি? বা আপনার সঙ্গে আপনার শালিকা বা আপনার মানে স্ত্রীপক্ষের আত্মীয় স্বজন ছবি তুলতে আসেনি, তখন কি বলছেন প্লিজ ডোন্ট ডু দিস? না না না, ওরকম না আসলে, যেহেতু ওই জিনিসগুলো ওইভাবে করে আমি জানাইনি ওনাদেরকে, তো ছবি টবি তো তোলা হয়েছেই, কিন্তু বিয়েটাও একটু নর্মাল ভাবে করা হয়েছে, যতটা ছোটখাটো ভাবে করা যায় ওইভাবে করে করা হয়েছে। এন্ড হ্যাঁ, একটু ছবি টবি তোলা হয়েছে আর কি। ওটা নিয়ে অনেক কোথায় পেতে পারি? না, কোথাও না, খোঁজার দরকার নেই ওটা। আপনি কি ছবি আত্মীয়স্বজনকে বলে দিয়েছেন যে এই ছবি পাবলিশ করা যাবে না? না, ওরা নিজে থেকে যদি বুঝে গিয়েছে তাহলে বুঝে গিয়েছে আর কি। এমনি বলে যে আমার ওয়াইফও পর্দা করে, তো তো ওই জিনিসগুলো থেকেও আমাদের ছবিগুলো অনলাইন সাইটে যায়নি আর কি। বাংলাদেশে একটা সেলিব্রিটি কাপল পাওয়া গেল যারা স্বামী স্ত্রী দুজন পর্দা করে, যেমন আপনি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনি জিম করেন? হ্যাঁ। তা আপনি জিম করছেন, এত সুন্দর বডি ফিটনেস, এত সুন্দর একটা ছেলে, আমাকে অনেকদিন জিজ্ঞেস করেছে ট্রিপল আর দেখতে কেমন, আমি বলি যে খুব সুন্দর। না, মিথ্যা কথা বলেন। না, মিথ্যা কথা বলেন। এই যে আপনি জিম করেন বললেন মাত্র, এই যে বডি ফিটনেস বানাইছেন, এত সুন্দর একটা ছেলে, চেহারা দেখান না, দর্শকদের বা ভক্তদের হতাশ করেন, মাঝে মধ্যে কষ্ট মনে হয় না যে আমি আমার ফ্যান ফলোয়ারদেরকে পেইন দিচ্ছি? না না ভাই, আমার আরো মনে হয় যে আমি দেখালেই মনে হয় ফ্যান ফলোয়ার কমে যেত, এই চেহারা দেখে এরকম মনে হয়, এর জন্য আর কি দেখাই না। আচ্ছা, না, বডির ব্যাপারে ওরকম কিছুই নেই ভাই, জাস্ট ভুঁড়িটা যেন বেশি না বেড়ে যায় ওর জন্য আর কি মাঝে মাঝে জিমে যাওয়া হয়। আপনার জন্য আসলে আমি সত্যি খুবই মানে বিব্রতকর অবস্থায় থাকি, আমার সঙ্গে আসলে রাস্তাঘাটে অনেকে দেখা হয়, আপনার কারণে আমি অনেক ফেমাস, বিশেষ করে ফ্রি ফায়ার কমিউনিটিতে এসে অনেকে বলবো যে ভাইয়া ট্রিপল আপনি না, অনেকে ভাবে যে আমি ট্রিপল আর, যেটা বলছেন না আমি ট্রিপল আর না। ভাই আপনি রাজি হয়ে যান, তাইলে আমার একটু প্যারা কমে যায়। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি একটা ভিডিও বানান, সেখানে বলেন যে তানভীর হাসানই আমি এটা ফেস রিভিল করে দিলাম, তাহলে আপনার চাপ আমার দিকে চলে আসবে। আচ্ছা, আপনি লিপসিং করবেন, আমি ভয়েস দিব। হ্যাঁ, পরে আমার এই চাকরিটা চলে যাবে, ভাববে যে আমি চাকরি ছেড়ে চাকরি ফাঁকে ফাঁকে কন্টেন্ট বানাচ্ছি, গেমিং কন্টেন্ট, চাকরি থাকবে না। যাই হোক, অনেক আড্ডা দিয়েছি, কথা বলেছি, শেষমেশ একটু বলতে চাই যে আসলে আর কি কি সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তে? আমি যতটুকু জানি আরো অনেক কিছু করছেন মনে হয়। জি, আর নামে আমাদের নতুন একটা ব্র্যান্ড লঞ্চ হয়েছে। আচ্ছা, ওইটাতে কোন প্রোডাক্ট পাওয়া যাইতেছে ওইটা আপাতত না রিভিল করলাম, কিন্তু ওই প্রোডাক্টটা সবার জন্য। তো রিভিল না করলে মানুষ যায় মানে জানবে কিভাবে যে কোন প্রোডাক্ট আছে। একটা আইডিয়া দিলাম যে ওই প্রোডাক্টটা কিন্তু সবার জন্য, এমন কি প্রোডাক্ট হতে পারে সেটা দেখার জন্য আমাদের আর ব্র্যান্ডের পেজ, ফেসবুক পেজে 3টা আর লিখে সার্চ করলে পেয়ে যাবে। আর ওগুলো অর্ডার যাওয়ার জন্য পেজে মেসেজ, মানে ওইখানেও টুইস্ট, সব জায়গায় টুইস্ট আছে। ওইখানে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে? ফোনটা কি আপনি রিসিভ করবেন? যেতেও পারে, পাওয়া যেতেও পারে। মানে এইটা যদি শিওর বলেন তাহলে অনেকে কিন্তু ফোন দিবে না, ওই ফোন নাম্বার দিয়ে আমি কথা বলেছি আর কি, যারা অর্ডার দেয়। যে ট্রিপল আর কথা বলছে না, আমি পরিচয় দিয়ে কথা বলেছি। আপনি তো বলছেন যে আমি রিজভি বলছি, কতজন জানে ট্রিপল আর রিজভি? জানে না, অনেকেই জানে, কারণ আমার নামটাই তো রেজাউর রহমান রিজভি, এবং ওই নামে 3টা আর রয়েছে, এর জন্যই আসলে
আসলে ট্রিপল আর, তো এই ব্যাপারটা নিয়েও বেশিরভাগ মানুষই জানে আর কি।